আসলে নিজের চোখে জীবনে প্রথমবার যদি সমুদ্র দেখেন তাহলে আসলে কতটা যে ভালো লাগবে এটা আর ফিলিংস আমি কিছুতেই বুঝাইতে আসলে পারবো না। আমি ফিলিংস বোঝাতে খুবই অক্ষম। ঠিক আছে, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বঙ্গোপসাগরের তীর। এটাকে বলা হয় চর হেয়ার। চর হেয়ার এই জায়গাটার নাম। এই চরের নাম চর হেয়ার। তবে খুব তাড়াতাড়ি এটাও একটা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা হবে, প্রস্তাবনায় আছে। তো বিষয় হচ্ছে এখনো পানিতে নামা হয়নি, তবে পানিতে নামবো। আমরা আপাতত আসি চরে, তো একটু দেখানোর চেষ্টা করি। আসলে যদি এটা পর্যটন কেন্দ্র করে, তবে আমার মতে, আমি কক্সবাজার যেহেতু যাইনি, তবে ঝাউ বন্টন যেভাবে ছবি টবি আমি দেখছি বা ভিডিও দেখছি, তো আমার মনে হয় না কোনো অংশে কম আছে কক্সবাজার থেকে। ঠিক আছে, এখানে যদি আসার ব্যবস্থা থাকে, ট্যুরিস্ট গাইড থাকে, ভালো হোটেল থাকে, তাহলে চর হেয়ার হইতে পারে আমাদের আর একটা পর্যটন কেন্দ্র। খুবই খুবই ভালো মানের পর্যটন কেন্দ্র এটা। কুয়াকাটা থেকেও আশা করি কোনো অংশে কম না, কক্সবাজার থেকেও কম না। ঠিক আছে, শুধু একটা জায়গায় একটু ঘাটতি আছে, সেটা হলো এখানে সমুদ্রের ঢেউ খুব একটা নেই। সব সময় ঢেউ পাওয়া যায় না, পানি খুব শান্ত। একটু পরে পানিতে নামবো, গোসল করব। জাস্ট ওয়াও ফিলিংস, ওয়াও ওয়াও লুল লুল ফিলিংসে আছি আমি বর্তমানে। ঠিক আছে, লুল ফিলিংস মানে কি আমি আপনাদের দেখাইতেই পারবো না আমি আসলে কোথায় আসি, কিভাবে আসি। জাস্ট ইমাজিন, আপনি হাঁটতেছেন, আপনার একপাশে সমুদ্র, এখানে কোনো মানুষের ভিড় নেই, কিচ্ছু নেই। দিনের মধ্যে 2-1টা ট্রলার আসে, 10-20 জন মানুষ, কিছু শুটকি মাছ অংশগ্রহণকারী যারা আছে তারা আসে, 2-4টে পরিবার এখানে থাকে, আর কিছু ফরেস্ট অফিসার মাঝে মাঝে পাক দেয়। এছাড়া আর কোনো লোক নেই এই অঞ্চলে।